আসসালামু আলাইকুম। থিমবিডির লাইভ টিভির ওয়ানে আপনাদেরকে স্বাগতম। তো এখানে থিমবিডির লাইভে টিভিতে যে অংশটুকু চলছে, একটি সময় টিভি লাইভ, এটা কিভাবে চলছে দেখুন। এই ভিডিওটা কিন্তু চলছে, কিন্তু সাউন্ড মিট রয়েছে। তো এটা করার জন্য এখানে আরেকটি বিষয় মনে রাখবেন আপনারা। এই সময় টিভিটা এখন যে লাইভ স্ট্রিম হচ্ছে, এর কিন্তু ইউআরএল কিন্তু যখন লাইভ স্ট্রিম শেষ হয়ে যায় তখন কিন্তু এটা পরিবর্তন হয়ে যায়। আর এই পরিবর্তন হওয়ার কারণেই এখানে অনেক সময় ভিডিও থাকবে না। যখন ভিডিও থাকবে না তখন আপনারা আবার সময় টিভি লাইভ স্ট্রিমে বা যেটা লাইভ চলছে সেই ভিডিওর এই যে শেষ অংশটুক, এই শেষ অংশটুক দেখতে পাচ্ছেন, এই সমান চিহ্নকের পরে আপনি এই যে মার্ক করেছি দেখুন, অর্থাৎ এই যে সমান চিহ্নের পরে যে অংশটুকু থাকবে এই অংশটুকু আপনারা কপি করবেন। কপি করলাম। এখন যদি এরকম ভিডিও চলবে, সাউন্ড মিউট রাখতে চান, তো সেই ক্ষেত্রে আমরা এই যে কোডটি সেট করে দিয়েছি লাইভের, তো এইখানে আমরা এডিট ভার্সনে যাব। যাওয়ার পরবর্তীতে এই যে আপনার কোডটি দেওয়া রয়েছে, এই কোডটির এই যে youtube.com/m. তারপরে এই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু থেকে শুরু করে এই প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্নর মাঝখানে যে টেক্সটগুলি রয়েছে এটাকে ডিলিট করে এই যে ইউটিউবের লাস্টে যে টেক্সটটি রয়েছে এটি আমরা এনে বসিয়ে দিব। এই যে বসিয়ে দিলাম, দিয়ে যদি এখন সেভ করি তাহলে কিন্তু এই ভিডিওটি এখানে চলবে। এই যে চলছে দেখুন। আর যদি মনে করেন যে না, আমার এখানে কাস্টমার বা আমার গ্রাহক বা আমার ভিজিটর আসলে এই ভিডিওটি সরাসরি দেখতে পারবে এবং সাউন্ড শুনতে পারবে, তো সেই ক্ষেত্রে একই নিয়ম। আপনি এখানে আসলেন, এই সেম কোডটুকু কপি করলেন, করে এখানে দেখুন ইউটিউব সিঙ্গেল লিঙ্ক টেক্সট, এইখানে আপনারা এই যে এখানে টেক্সটুক ফাঁকা থাকবে, আপনারা এই টেক্সটুক এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার এই যে ইউটিউব সিঙ্গেল ভিডিও, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি এখানে আপডেট করলেই এখানে আপনার অটোমেটিক ভিডিওটি চলবে। তবে জয় পরাজয়ের এখানে চেয়ে সাউন্ড তাদের কাছে আসবে, দেখুন বাংলাদেশ সাউন্ড এত কিন্তু বড় চলে মঞ্চে এসেছে। খেলছে এটাই বড় পাওয়া। এ ম্যাচেও ঋতুপর্ণা মিলিদের দাপট। তো দেখতে পারলেন যে এখানে কিন্তু এই ভিডিওর শুধু এই অংশটুকুর লিঙ্ক বা এই অংশটুকু নিয়ে এখানে এসে বসিয়ে দিয়ে সেভ করলে কি হলো, আপনার সাউন্ড চলে আসলো। অর্থাৎ আপনার পত্রিকায় বা আপনার ওয়েবসাইটে যখন ভিজিটররা আসবে তখন এটা অটোমেটিক চলবে এবং সাউন্ডটি শোনা যাবে। আর যদি আপনি এই কোডটাকে, এখানে যে অংশটুকু এডিট একটু আগে দেখালাম, youtube.com/mdet স্ল্যাশ, তারপরে যে অংশটুকু রয়েছে প্রশ্নবোধক চিহ্নর আগ পর্যন্ত, এইখানে একটু যদি পেস্ট করে মানে টেক্সটটুকু কেটে আপনার ইউটিউবের মনে রাখবেন এই সমান চিহ্নকের পরে যে অংশটুকু থাকবে এইটুকু নিয়ে এসে যদি আপনি এখানে বসিয়ে যদি এই লাইভ ফরম ফ্রেম এটাই যদি ক্লিক দিয়ে আপডেট দেন, তাহলে কিন্তু এখানে ভিডিও চলবে কিন্তু সাউন্ড হবে না। এতে আপনার ভিজিটররা আসবে, যদি মনে চায় সাউন্ড ক্লিক দিয়ে শুনবে, আর যদি না মনে চায় ভিডিও দেখে নিচে তার পরবর্তী অংশটুকু দেখবে। তো আশা করি ভিডিও সেকশনটি আপনারা পুরোপুরি বুঝে গিয়েছেন যে ভিডিও কেন চলে না বা কেন সমস্যা হয়। যেমন আপনার একটি সমস্যার ধরন দেখাই। ধরুন এইখানে যে লিঙ্কটি রয়েছে, যে সিঙ্গেল ভিডিও লিঙ্কটি রয়েছে, এইখানে যদি আপনি এই পুরো ভিডিওর লিঙ্কটি যদি নিয়ে আসেন, এই নিয়ে আসলাম ভিডিও লিঙ্কটি, এনে এইখানে দিয়ে দিলাম। দেখুন ইউআরএল যখন চেঞ্জ হয়ে যায় তখন কি হয়, আপডেট দিলাম, এখানে কিন্তু আর ভিডিওটি চলবে না। দেখুন অ্যান অ্যারোর, এই যে মেসেজটি আসছে এটা কিন্তু চলে আসবে, অর্থাৎ ভিডিও লিঙ্কটি মেলেনি, আইডিটি ম্যাচ হয়নি। আবার যখন আমি এই অংশটুকু দিলাম, শুধু এইটা না, যে কোনো একটি ভিডিও, যে কোনো লাইভ হোক বা অন্য, এই যে ধরুন যমুনা টেলিভিশনের লাইভটা দিয়েই দেখাই। এই যে যমুনা টেলিভিশনের ভিডিও চলছে বা তাদের এখানে গেলাম, এখান থেকে গিয়ে এই যে লাইভ, তাদের লাইভ লিঙ্ক এখানে সেট করে, যে লাইভ লিঙ্ক নিলাম। এই যে দেখুন সমান চিহ্নকের পরে এই যে অংশটুকু আছে এটাকে কেটে বা কপি করে নিয়ে
এই যে সিঙ্গেল ভিডিওতে যদি দিয়ে দিই, আপডেট করলাম, এখন দেখুন This is a war against the great যমুনা Satan. টেলিভিশনের ভিডিও They've had চলছে many- আমার এবং মনে হয় এখনো সাউন্ড ইরান চলছে। অনেক দিক থেকেই কারণ এই যে বলেছিলাম যে এইখানে যে ভিডিওটির লিঙ্কটুক দিবেন সেটা সাউন্ড চলবে, আর যদি এই যে লাইভ ফরম ফ্রেম যদি এটা সিলেক্ট করে এরপরে যে youtube.com/m/, তারপরে এই যে প্রশ্নবোধকের চিহ্ন, এর ভিতরে যে কোডটুকু থাকবে এম ডটের পরে, আমরা এই কোডটুকু ডিলিট করে আমাদের এই যে ইউটিউবের শেষের যে অংশটুকু কপি করেছিলাম এইটুকু এনে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে যদি আপডেট করি তাহলে কিন্তু দেখবেন ভিডিও চলবে, সাউন্ড হবে না। দেখুন অটোমেটিক ভিডিও চলছে, কোনো সাউন্ড কিন্তু নেই। তো আশা করি ভিডিওটি বারবার যদি দেখেন বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তার পরবর্তীতে আরেকটি বিষয়, যারা বিগিনার তারা তো যারা বিগ লেভেলে কাজ করেন তারা তো জানেনই, যারা নতুন অনেকেই জানে না। ধরুন এইখানে আপনি একটি ক্যাটাগরি তৈরি করবেন, এখানে অনেক ক্যাটাগরি রয়েছে, এখানে একটি ক্যাটাগরি আপনি তৈরি করবেন। তো আমি একটি ক্যাটাগরি তৈরি করার জন্য এখানে দেখি কি নাই, সাক্ষাৎকার দিয়ে এখানে প্রতিনিধি কোনো ক্যাটাগরি নেই, প্রতিনিধি। হ্যাঁ, তো আমরা একটা ক্যাটাগরি তৈরি করি। এই যে পোস্ট, এই পোস্ট অল পোস্ট অ্যাড পোস্ট, এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আসলাম। আসার পরবর্তীতে এখানে আমি লিখলাম প্রতিনিধি, প্রতিনিধি লিখলাম। লিখে আপনি ইন্টার দিলেও হয়ে যাবে, অথবা এখানে অ্যাড ক্যাটাগরিতে এসে দিলেও হয়ে যাবে। তো ক্যাটাগরি কিন্তু দেখুন ক্যাটাগরি অ্যাডেড, মানে অ্যাড হয়েছে। এখন এই ক্যাটাগরি এই যে প্রতিনিধি অ্যাড হয়েছে, এটি এখন যদি আমি অ্যাড নিউতে যাই, অর্থাৎ পোস্ট ক্যাটাগরিতে যাই এবং আমার এই যে ক্যাটাগরি রয়েছে এখানে যদি আসি, খেয়াল করুন এই যে প্রতিনিধি ক্যাটাগরি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন এই প্রতিনিধি ক্যাটাগরি যদি আপনি এই মেনু বারে আনতে চান, এই যে মেনু বারে, তো কি করতে হবে? মেনু বারে আনার জন্য এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনু থেকে এই যে আমরা ক্যাটাগরি তৈরি করেছিলাম না, যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে যাব এবং এইখান থেকে দেখব আমাদের প্রতিনিধি কোথায় আছে। এখানে এইটা প্রথমে আসবে, যদি এখানে না পাই ভিউ অলে ক্লিক দিব এবং এইখানে অবশ্যই আমাদের সকল ক্যাটাগরি পেয়ে যাব। তো এখানে আমাদের প্রতিনিধি ক্যাটাগরিটাকে খুঁজতে হবে। তো দেখি প্রতিনিধি ক্যাটাগরি, এই যে দেখুন প্রতিনিধি, এটাকে টিক দিয়ে আপনি যদি অ্যাড টু মেনু এখানে ক্লিক করেন, দেখুন এই যে অ্যাড টু মেনুতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এইখানে অ্যাড হয়ে গিয়েছে। আর অনেকের কিন্তু দেখবেন ফুটার মেনু, মেইন মেনু, এগুলো অনেক মেনু থাকে, সেইগুলি থাকলে আপনারা এখান থেকে দেখে নেবেন। অনেকের একটা থাকে, অনেকের দুটা তিনটা থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ফুটার মেনু নামে অপশন রয়েছে, এখানে অনেকগুলি মেনু অপশন রয়েছে। তো আমরা এটাকে দেখব মেইন মেনু। এই যে মেইন মেনুতে যদি সিলেক্ট করি, তার আগে এটাকে ডিলিট করে নিই, যেহেতু এটা আমাদের ফুটার মেনুতে প্রয়োজন নেই। ফুটার মেনু বলতে হচ্ছে এই যে এখানে এসে যে গোপনীয়তা আমাদের সম্পর্কে, এটাকে ফুটার মেনুর, হ্যাঁ, এটা ফুটার মেনু। এখানে এসে আপনি কি করবেন, এই অটোমেটিক টিকটাকে উঠিয়ে দিবেন। এখন কিন্তু এই যে আমাদের যে মেনুটা তৈরি হয়েছিল সেটা কিভাবে ডিলিট করলাম তা তো দেখলেন। এখান থেকে আসা এখানে সাইড বারে ক্লিক করার পরে যে রিমুভ করলে এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এটাকে রিমুভ করব না। তো এখানে সেভ দিলাম, যেহেতু আমরা এখানে কি ক্যাটাগরি অ্যাড করেছিলাম। দেখুন এখন আমরা মেইন মেনুতে যাব। এই যে মেইন মেনু, এই মেইন মেনুটা হচ্ছে আপনার এই যে এটা এটা হচ্ছে মেইন মেনু। তো এই মেইন মেনুতে আমরা যাওয়া সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট করলাম আগে মেইন মেনু, তারপরে এখানে সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট করার পরে এই যে আমাদের যে মেনুটা, এই দেখুন এখানে যে মেনু রয়েছে একের পর এক এখানে সাজানো। তো আবারও ক্যাটাগরিতে যাব, অল ক্যাটাগরিতে যাব, এখান থেকে অল ক্যাটাগরিতে যাব, এখান থেকে এই যে প্রতিনিধি কই গেল, প্রতিনিধি
এই যে প্রতিনিধি, এই প্রতিনিধি সিলেক্ট করার পরে টিকমার্ক দিয়ে অ্যাড করলাম। অ্যাড করার পরে দেখুন এই যে প্রতিনিধি কিন্তু এখানে চলে আসছে। তো এই প্রতিনিধি চলে আসার পরে আপনি জাস্ট সেভ দিবেন। দেখুন সেভ হচ্ছে, সেভ হয়েছে। এখন যদি আমি এখানে একটু রিলোড দিই, ওয়াও দেখুন এই যে প্রতিনিধি চলে আসছে। এখন এইখানে নিচে নেমে আসার কারণ হচ্ছে যে এইখানে আপনার নির্দিষ্ট একটা জায়গা আছে, এই জায়গাটা যখন ভরে যায় বা এই যে মেনু সেট করার পর অতিরিক্ত মেনু হবে তখন এটা নিচে নেমে যাবে। তো এটাকে আপনি আবার এই যে আরও মেনু এর ভিতরে প্রবেশ করিয়ে রাখতে পারবেন। এখানে দেখুন মেনু কিন্তু সুন্দর করে সাজানো আছে, সারা দেশের পরে এই যে মেনু। তো এই যে আরও, এই আরোর ভিতরে কিভাবে ঢুকাবেন খেয়াল করুন। আরও তার ভিতরে কিন্তু এই যে ক্যাম্পাস। তো এই দেখুন প্রতিনিধিটা কিন্তু এখন একটু এদিকে আছে, যখন এটাকে একটু সরিয়ে যে মাউস ধরে একটু সরিয়ে এনে এখানে এই বরাবর করে দেব, তখন এটা কিন্তু এই যে আরও মেনু এর ভিতরে চলে যাবে। অর্থাৎ কোন মেনুর ভিতরে কিভাবে নেবেন আশা করি বুঝাতে পেরেছি। তো এখন জাস্ট সেভ দিব। দেখুন এটা কিন্তু এখন এখানে আছে, কিন্তু এটা চলে যাবে কোথায়, আরও মেনুতে। আরও মেনুতে কেন যাচ্ছে, এই যে এটার বরাবর করে দিয়েছি। আরও মেনুতে দেখুন এখানে একটু সরানো, আর এটা কিন্তু এটার ভিতরে একটু, এই ভিতরে করে দেওয়ার কারণে, সেভ দেওয়ার কারণে এখন এইটা চলে যাবে আরও মেনুর ভিতরে। এটা যদি সারা দেশের ভিতরে ওরকম করে দিতাম, অর্থাৎ সারা দেশ হোক বা যে ধর্ম, শাস্ত্রের ভিতরে ধর্ম, এটা একটু টেনে সরিয়ে দিয়ে এখানে রাখলেই, সেভ দিলে এটা শাস্ত্রের ভিতরে চলে যাবে। তো আমরা পরিবার ক্রিয়েট করেছিলাম। তো এখন যদি রিফ্রেশ দিই, ওয়াও দেখুন এই আরও মেনুর ভিতরে গিয়ে এই যে দেখুন সর্বশেষে প্রতিনিধি। তো আশা করি কিভাবে একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং সেটাকে মেনু বারে নিয়ে আসবেন সেটা দেখালাম। এবং আরেকটি বিষয় দেখাতে চাই যে এই যে ক্যাটাগরি, এই যে অপরাধ, দুর্নীতি, হ্যাঁ, এইখানে আপনি একটি ক্যাটাগরি পরিবর্তন করতে চান। তো এই যে অনুসন্ধান, অপরাধ, এই ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি আপনি পরিবর্তন করার জন্য এই যে থিমস অপশন থেকে এই যে ক্যাটাগরি সেটিং, এখানে আসার পরে ক্যাটাগরি এবং সিঙ্গেল পোস্ট অপশন এবং ক্যাটাগরি পোস্ট অপশন। তো আমরা ক্যাটাগরি পোস্ট অপশন, তারপরে ক্যাটাগরি সেটিং এগুলো দেখবো। তো আমাদের কাজ হচ্ছে ক্যাটাগরি সেটিং, অর্থাৎ এই ক্যাটাগরি কিভাবে বসতো। এখানে একটু স্ক্রল বার করলে দেখবেন এই যে জাতীয়, আন্তর্জাতিক, অপরাধ, হ্যাঁ। তো আপনার ধরেন এই যে অনুসন্ধান, তারপরে অপরাধ। তো অনুসন্ধান অপরাধ কোনটা, এই যে অনুসন্ধান অপরাধ। এটা যদি আপনার পছন্দ না হয়, আপনি এখান থেকে অনুসন্ধানে গেলেন, এখান থেকে দেখলেন কোন ক্যাটাগরি রাখবেন, সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে জাস্ট এই যে সেভড করলেই আপনার এখানের ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।